সরকারি মেডিকেল কলেজে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। মামলা হয়েছে আদালতে। সেই মামলায় দুর্নীতির তদন্তে সিবিআই দেওয়া নিয়ে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি। মামলা এখন হাতে নিয়েছে সুপ্রিম কোর্ট। এমনই সময়ে রাজ্যের স্বাস্থ্য সচিবের নজরে সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন দিয়েছে শহর কলকাতার বিভিন্ন কোচিং সেন্টার। বিজ্ঞাপনে লেখা আছে, সরকারি মেডিকেল কলেজে ভর্তি নিশ্চিত, আগাম কোনো টাকা না, ভর্তির পর দিতে হবে 6 লক্ষ টাকা। স্বাস্থ্য সচিব ফোন করেন লালবাজারে। মৌখিক অভিযোগের ভিত্তিতে খোঁজ নেওয়া শুরু করেছে কলকাতা পুলিশ। লিখিত অভিযোগও দায়ের হতে চলেছে। টাকার বিনিময়ে সরকারি স্তরে MBBS এ ভর্তির নিশ্চয়তা কিভাবে কেউ দিতে পারে, প্রশ্ন তুলছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। অবিলম্বে এই ধরনের যে বিজ্ঞাপন যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ এইগুলো যদি বন্ধ না করা যায় তাহলে MBBS কোর্সের যে মান সেটা যেমন একবারে তলানিতে গিয়ে টেকবে, তেমনই আজকে মানুষের চিকিৎসার যে গুণমান সেটাও কিন্তু আজকে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়াবে। এই তো ডাক্তারিতে ঢোকার জন্য একটা নিয়ম কানুন আছে, একটা পরীক্ষা হয়, সেটা MBBS এ ঢুকতে গেলে নিট ইউজি, আর MD MS এ ঢুকতে গেলে সেটা নিট পিজি, এবং তার থেকেও বেশি মানে DM MCH পড়তে গেলে নিট SS বলে আমাদের 3টে পরীক্ষা হয়। এই পরীক্ষা কন্ডাক্ট করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সারা ভারতবর্ষব্যাপী একটাই পরীক্ষা হয়, এবং সেই পরীক্ষাতে চান্স পেলে এবং সে মানে যোগ্য মানে চান্স শুধু পাস করলেই নয়, তার সেরকম র্যাঙ্ক হলে তবেই সে ঢুকতে পারে। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে যে সংস্থা, সেই সংস্থার শেক্সপিয়ার সরণির কোচিং সেন্টারে পৌঁছে গিয়েছিলাম আমরা। নিজেকে সংস্থার কর্ণধার বলে দাবি করেন যুবক। সাফাই শোনা গেল তার মুখে। পাল্টা প্রশ্ন চিকিৎসক মানস গুমটারও। 1 বছর আমাদের কোচিং প্রোগ্রামে সে যদি সিলেক্টেড হয়, তাহলে মানে কোচিং প্রোগ্রাম করে নিট পরীক্ষাটা যে দেবে, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, সেই পরীক্ষাটা দিল, সিলেকশন হয়ে যাওয়ার পর তার যদি অ্যাডমিশন হয়, তারপরে আমরা 6 লাখ নেব। তো টেকনিক্যালি ইট কামস ডাউন টু 6 লাখ হচ্ছে আমাদের কোচিং ফি। তো এনারা কি করে ঢুকিয়েছেন, কিভাবে ঢুকেছে, কিভাবে গ্যারেন্টি দিচ্ছে, সবটাই তো প্রশ্নের মুখে। এবং আমরা তো আরও প্রশ্ন করতে চাই, তাহলে এই যে ভুয়ো সার্টিফিকেট দিয়ে যারা ভর্তি হয়েছেন বলে জানা যাচ্ছে এবং স্বীকারও করেছে রাজ্য সরকার, তাহলে কি সবটাই এর সঙ্গে জড়িত? তাহলে কি একটা বড়সড় চক্র এখানে কাজ করছে? প্রশ্নটা উঠছে এখানেই। এত দুর্নীতির অভিযোগে যখন উত্তাল রাজনীতি থেকে বিচার ব্যবস্থা, তখনও কিভাবে ভয় ডরহীনভাবে প্রকাশ্যে বিজ্ঞাপন, প্রকাশ্যে দাবি এইসব সংস্থাগুলির। এই বিজ্ঞাপন নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, এবং তাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই শোরগোল ছড়িয়েছে চিকিৎসক মহলে। ভিডিও জার্নালিস্ট জনির সঙ্গে বিক্রান্ত, NKTV বাংলা, কলকাতা।